আমি তো একটা দেশ চিনি, এই দেশে কোনো বেনামাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনামাজি ওই দেশে নেই। এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে। আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল, আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরা দাঁড়াইতে পারতো না, ছাদে লেগে যেত। প্লেন একটু নিচা থাকে না, লাগেজ লুগেজ বড়ার পরে ও মাথা উঁচা করতে পারতো না, এরকম লম্বা। আর মাশাআল্লাহ কালো তো এরকম কালো, আফ্রিকান মানুষ তো চাঁদের, আফ্রিকার মানুষ কালো। তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে, আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এই কথা বিশ্বাস করলা কি, ধারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না? দেখলাম নামাজ পড়লো প্রথমবার। তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে, তো নামাজের সময় আমি গেলাম, তো বললো চলো আগে নামাজ পড়ে নি পরে খাবো। তারপর আমি 6 বারে ওদেরকে পরীক্ষা করছি, বিলকুল টপ টু বাটন, প্রেসিডেন্ট থেকে নিয়া, সেনা প্রধান থেকে নিয়া, নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে। আজান কানে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠা বলে নামাজ আগে কাজ পড়ে, এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায়। কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়। আর কেরাত শুনলে আমাদের দেশের কারীরাও কইব কেরাত, এত সুন্দর কেরাত, হদর এত সুন্দর পড়ে। তো মেরে দোস্ত, আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না? হ্যাঁ পারবো না? একটা মহল্লা পারবো না? এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না। ইহুদিরা এখন একটা স্লোগান দেয়, কি জানেন? এটা আমাদের হুজুররা জানে না, কেননা হিব্রু ভাষায় দেয় তো, এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না। ওরা একটা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। আমরা এখনো নিরাপদ, বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও। কেন ওরা নিরাপদ জানেন? এটা ওদের কিতাবে লেখা আছে, যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। আজকে জুমায় মসজিদ ঘোরা যায়, ফজরে মুসল্লি পাওয়া যায় না। শীতের দিন, বৃষ্টির দিন ইমাম আর মুয়াজ্জিন দুইজন শুধু নামাজ পড়ে। আল্লাহর ঘর খালি। ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে, সংখ্যার দিক দিয়া, মানুষের দিক দিয়া, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 নিরাপদ। এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। তোমরা এখনো নিরাপদ, যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবার কাছে, আমরা সবার কাছে কথা স্পষ্ট, একটি অনিবার্য সত্য, বাস্তবতা, আমাদের জীবনের চিরন্তন সত্য হলো আমাদেরকে মরে যেতে হবে। এই সত্যকে অস্বীকার করার, এই সত্যকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, দুঃখ বেদনায়ও মরে যাবেন, আনন্দ ফুর্তিতেও মরে যাবেন। কেউ থাকবে না। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে, উপরের দিকে তাকান, উপরে তারা গণেন, গণ ভাই, তারা গণ, গইনা জানাও কটা হয়েছে মোট। উপরে কি দেখো? এদিকে তাকাও ভাই,
সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি, অনেক রাত হয়েছে, রাত 12টা পার হয়ে গেছে। সারা রাত চুক্তি ওয়াজ করলে ফজরের নামাজ পড়বে কখন? তাহলে এই জন্য বললাম, একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ তাসাউফ তাজকিয়ার যত মেহনত করে, আধ্যাত্মিকতার যত মেহনত করে, মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে, তন্মধ্যে সব তরিকা, সব আউলিয়া বুজুর্গদের একটি সবক আছে মুরিদদের প্রতি। অনেকগুলো সবকের মধ্যে এটা একটা সবক, যে মৃত্যুর মুরাকাবা। এটা সব বুজুর্গদের একটা সবক, যে মাঝে মাঝে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করা, মৌতের কথা স্মরণ করা, যে একদিন এই ব্যস্ততম এই জিন্দেগি আমার স্তব্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত এই জিহ্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমের স্বাদ বলে দেয়, গরুর গোশতের আলাদা, খাসির গোশতের আলাদা, মুরগির গোশতের আলাদা, হরেক রকম মাছের স্বাদ আলাদা, একদিন সত্য সত্য এই জিহ্বা স্বাদ স্তব্ধ হয়ে যাবে। তোমার চোখের পলক, হাতের স্পন্দন, হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমার জিহ্বার স্বাদ বন্ধ করে দিবে, যে মৃত্যু তোমার চোখের পলক নিভায়ে দিবে, যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার মনে থাকে আর না থাকে, তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি করো, তুমি আনুগত্য করো আর নাফরমানি করো, মনে রাখো বান্দা, যে অবস্থাতেই থাকো না কেন, একটি নির্দিষ্ট সময়ে সত্য সত্য মৃত্যু যন্ত্রণা তোমার চলে আসবে। প্রত্যেক মানুষের, আমার ভাই আমি দেরি করব না, অল্প সময় তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, এই মূল কথাটা বুঝাইতে চাই। শুনুন, প্রত্যেক মানুষ মনে রাখতে হবে, 1 নাম্বার তো আমরা মৃত্যুবরণ করব, 2 নাম্বার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক, নবী হোক আর রাসূল হোক, আর শ্রেষ্ঠ কাফের হোক, মুশরিক হোক, প্রত্যেককেই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয়, এটাকে সাকরাতুল মাউত বলে, সাকরাতুল মাউত বলে। তিনি নবী হন, তাকেও সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আবার সে নাফরমান, পাপী, কাফের, মুশরিক হোক, তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, তখন সে খুশিতে, আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায়, যে হ্যাঁ, আমার মালিকের সাথে, আমার বন্ধুর সাথে মুলাকাতের সময় হয়ে গেছে। আল মাউত